পয়গম্বর মুসা নবী আমরা সকলেই জানি ওহির মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা কয়। পয়গম্বর মুসা নবী আল্লাহর সঙ্গে ওহির মাধ্যমে কথা বলে, তুর পাহাড়ে গিয়া কথা বলেন, ঠিক কিনা? পয়গম্বর মুসা রাস্তা দিয়ে হেঁটে যায়। রে মুসলমান, দিলের কান লাগা কথাগুলো ভালো করে শুনবেন। পয়গম্বর মুসা নবী দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন আশিক, একজন বুজুর্গ পাথরের উপরে বসিয়া আল্লাহ তাআলার ইবাদত করে, জিকির করে। কি করে? জিকির করে। পয়গম্বর মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাকে বলে, রে বুজুর্গ, এখানে তুমি কত বছর আল্লাহ পাকের জিকির করো? বান্দা বলে, আমি এখানে 400 বছর আল্লাহ তাআলার জিকির করি। কই এখানে জিকির করো, তোমার কি ক্ষুধা লাগে না? কই হ্যাঁ আমার ক্ষুধা লাগে। কই কে দেয়? আমার আল্লাহ। বলে আমার আল্লাহ আসমানি রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবী, পয়গম্বর মুসা নবী বলে, হে বুজুর্গ, তোমার কি কোনো আশা আসেনি? কই হ্যাঁ। কই কি আশা? কই আমার আশা, আমার জামানার পয়গম্বরকে আমি দেখতে চাই। যদি একবার দেখা পাইতাম, মন ভরে ওই ব্যক্তিকে আমি একটু দেখতাম। পয়গম্বর মুসা নবী বলে, ভালো করে দেখো, তোমার মন ভরে দেখো, তুমি আজ মন ভরে দেখো। আর একটা কি বলো? আর একটা আশা আমার, আমি ঠান্ডা পানি পান করতে চাই। কি বলে? ঠান্ডা পানি পান করতে চাই। এইবার বলে, ঠিক আছে, তুমি এখানে আল্লাহর জিকির করো, আমি ঠান্ডা পানি আনার জন্য যাই, এখানেই থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন বলছে, ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ হয় নাই। আল্লাহ বলে, ও জংলার বাঘ, যাও যাও, ওই বান্দাকে তুমি খেয়ে ফেলো। আল্লাহর বান্দাকে এবার বাঘ এসে খেয়ে ফেলে। পয়গম্বর মুসা নবী এবার এসে দেখে, রে আল্লাহর গোলাম, পয়গম্বর মুসা নবী এসে দেখে ওখানে রক্ত হাড্ডি পড়ে আছে। পয়গম্বর মুসা নবীর কাছে একখান লাঠি ছিল, তিনার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিল। পয়গম্বর মুসা নবী ওই লাঠি দিয়া বকরিকে পাতা পেরে পেরে খাওয়াইতেন। লাঠি জমিনে ছেড়ে দিলে সাপ হয়ে যেত। আল্লাহ তাআলা অনেক মুজিজা দান করেছিল ওই লাঠির ভিতরে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা নবী, পয়গম্বর মুসা নবী লাঠি উঁচু করে বলে, কে এমন কাজ করেছ? জলদি বলে দাও কে করেছ? জঙ্গলা থেকে বাঘ এসে বলে, নবী আমার, আমি করেছি। কই কেন করেছো? কই আমার আল্লাহর হুকুম আমি পালন করেছি, আমার আল্লাহ বলেছে আপনি রাগ করবেন না। পয়গম্বর মুসা আরশে আজিমের দিকে তাকায়া বলে, আয় আল্লাহ, আপনি এমন করলেন কেন? এটা কি ইনসাফ হলো? আপনার বান্দা আপনার জিকির করে, 400 বছর ইবাদত করে, ইবাদত করার পর আপনি কেন এটা করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে মুসা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে, রে মুসা, ভালো করে শোনো, আমার হুকুম, আমার ইলম, আমার ইলম আর তোমার ইলম একরকম না। আমার ইলম আর তোমার ইলম একরকম না রে মুসা। আমার ইলম আর তোমার ইলম একরকম না। আমি আল্লাহ যদি 400 বছর ওই বান্দাকে পাথরের উপরে আমি আল্লাহর জিকির করার কারণে যদি আসমান থেকে রিজিকের ব্যবস্থা করতে পারি, আজ কেন ওই বান্দা ঠান্ডা পানি মুসা তোমার কাছে চাইলো? আমি আল্লাহ কিঞ্চিত পরিমাণ শিরকের গন্ধ আমি সহ্য করতে পারি না।
কি বলে কিঞ্চিত পরিমাণও আমি কি করতে পারি না, আমি শিরকের গন্ধ আমি সহ্য করতে পারি না। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ বিভিন্ন আরেক আয়াতে বলেন, আল্লাহ আমি আল্লাহ বান্দাকে এত রিজিক দিই, হিসাব ছাড়া রিজিক আমি আল্লাহ বান্দাকে পৌঁছায়া দিই। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম শিরক করা যাবে না, আল্লাহর ইবাদত করতে হবে। এরপরে কি করতে হবে? মা আর বাবার খেদমত করতে হবে। মা আর বাবার খেদমত করতে লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা ওয়াইজ কুরুনি, তার নাম আমরা শুনেছি। কি নাম? ওয়াইজ কুরুনি। এমন দেশে বাড়ি, ওয়াইজ কুরুনির নাম। এরে আল্লাহর গোলাম, এ লোহাগড়ার মুসলমান, আমিও তো একটা মায়ের গর্ভের সন্তান। এ পদ্মার আড়ালের আম্মা জান, এ বোন আমার, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, দিলের কান লাগায় শুনি। পদ্মার আড়ালের আম্মা জান, এ বোন, আজকের দিনের জন্য হলে কাজটা রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে ওলামায়ে কেরাম বয়ান করবে, ওলামায়ে কেরামের জবান থেকে এমন কিছু নসিহত বের হতে পারে, আপনার আমার জীবন পাল্টিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর নবীর একজন আশিক সাহাবী হতে পারে নাই। কি হতে পারে নাই? সাহাবী হতে পারে নাই। আমার আপনার নবী পয়গম্বর হাবিবে কিবরিয়া, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার মসজিদে নববীর ভিতরে বয়ান দিয়েছে, সাহাবীরা এরকম সামনে বসে বয়ান শুনছে, তিনারা সাহাবী অর্জন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সাহাবীকে আবার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন দেশে বাড়ি, ওয়াইজ কুরুনি নাম। আল্লাহর নবীর কাছে একখানা চিঠি পাঠিয়েছে, বলে পয়গম্বর আমি আপনার বড় আশিক, আমি আপনার বড় পাগল, আমি আপনার কাছে যাইতে চাই, মক্কা মদিনা সফর করতে চাই, আমি আপনার কাছে যাইতে চাই। আল্লাহর নবীকে চিঠি পাঠাই, লিখে দিয়েছে, কিন্তু আমার মা অসুস্থ, আমার মার খেদমত করি, মায়ের পানি আগাই দিই, মায়ের পানির ব্যবস্থা আমার করা লাগে, মায়ের খেদমত সব আমার করা লাগে রে নবী। আমি এখন কি করি? আমি আপনার বড় আশিক, আমি আপনার বড় পাগল। মায়ার নবী লিখে দেয়, এরে পাগল ওয়াইজ কুরুনি, তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার মার খেদমত করো, তোমার আমার দরবারে আসা লাগবে না। আল্লাহর বান্দা মায়ের খেদমত করে, মা অসুস্থ, মায়ের খেদমত করে, দেখাশোনা করে। আল্লাহর বান্দা মায়ের খেদমত করার কারণে আল্লাহর বান্দার মা দোকানে হাত উঠাইয়া বলেন, মালিক আমার ওয়াইজ যখন আপনার দরবারে যা চাইবে, আমার ওয়াইজের হাত উঠাইতে দেরি, কিন্তু আমার ওয়াইজ যা চাইবে আপনি দিতে দেরি করবেন না। মায়ের দোয়া এমন কবুল করেছেন, ওয়াইজ কুরনি যখন হাত উঠায়া দোয়া করে, আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর নবী আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকরকে ডাকিয়া বলে, রে আবু বকর, এ ওমর, একটা কথা শুনে রাখো, যখন আমি পয়গম্বর থাকব না, আমি পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন চলে যাব, এমন দেশে বাড়ি আমার একজন পাগল,
পাগল, নাম তার ওয়াইজ কুরুনি, যদি তার দেখা পাও, তোমার কাছে যদি আসে, আসার সঙ্গে সঙ্গে হাত উঠায়া দোয়া করতে ভুলবা না রে ওমর। মায়ার নবী এই কথা ওমরকে বলে, নবী আমার বিদায়। নবী বিদায় নিয়ে চলে গিয়েছে অন্ধকার কবর পথের যাত্রী হইয়া। মায়ার নবী চলে যাওয়ার পর এমন দেশে থেকে এবার লোক দলে দলে কাফেলা নিয়ে মদিনায় আসছে। হযরতে ওমর ফারুক ওয়াইজ কুরুনিকে তালাশ করে, কে সেই ওয়াইজ কুরুনি, কি এমন আমল করেছে, কি ইবাদত করেছে। আল্লাহর নবী ওয়াইজের হাতখানা উঠাইতে বলে। হযরতে ওমর খুঁজতে খুঁজতে পাই না। মায়ার নবী এবার কিন্তু একটা কথা জানাই দেয়, আমার আপনার নবী অনেক কষ্ট করেছেন এই দিনের জন্য, কথা বলেন বাবা ঠিক কিনা। মায়ার নবী উহুদের ময়দানে, তায়েফের ময়দানে, এরকম অনেক যুদ্ধে আমার আপনার নবী কষ্ট করেছে শুধু উম্মতের জন্য। মায়ার নবী বলছে ওমর ফারুককে জানায়া দেয়। ওমর ফারুককে বলে, রে ওমর ভালো করে শুনে নাও, ওয়াইজ কুরুনিকে কিভাবে চিনবা জানোনি? ওয়াইজ কুরুনি আমার কেমন পাগল, আমার বড় পাগল, আমার বড় আশিক। উহুদের ময়দানে যুদ্ধই গিয়া আমার দান শহীদ হয়ে গিয়েছিল। হযরতে ওমর ফারুককে বলে, দেখবা ওই ওয়াইজ সামনে দুইটা দাঁত উগলায়া ফেলেছে আমার ভালোবাসায়, সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক দেখতে দেখতে হঠাৎ করে দেখে নবীর কথা মনে পড়ে যায়। এখন দেখে সামনে দুইটা দাঁত নাই, চিনে ফেলছে। এখন বলে, রে ওয়াইজ আগে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ যেন আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। বলে এবার ওয়াইজ বলে, রে খলিফাতুল মুসলিমিন, আপনি হইলেন বড় একজন সাহাবী। 39 জন যখন মুসলমান হয়েছে, আপনি মুসলমান হন নাই। মায়ার নবীর কাছে যাইয়া 40 নাম্বার মুসলমান আপনি ওমর, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী 2 নাম্বার। আপনি যদি আমাকে দোয়া করতে বলেন, আমি আপনার জন্য কি দোয়া করব? ওমর বলে, রে ওয়াইজ না না না, আমার মায়ার নবী আমাকে বলছে, ওমরকে বলছে, আবু বকরকে বলছে, না না তুমি আগে দোয়া করো আমার নাজাতের জন্য। যখন হাত উঠাইয়া দোয়া করে ওয়াইজ, এবার দোয়া করার পর ওমর ফারুক বলে, রে ভাইও, এ ভাই ওয়াইজ তুমি কি আমল করেছো? আল্লাহর নবী তোমার কাছে দোয়া চাইতে বলেছে। ওয়াইজ বলে, ভাই ওমর, ও খলিফাতুল মুসলিমিন, আমি কি আমল করেছি? কিছু আমল করি নাই। আমি নবীর বড় আশিক ছিলাম, মায়ার নবীকে ভালোবাসতাম, কিন্তু যাইতে পারি নাই। আমি নবীর বড় পাগল, কিন্তু মার খেদমত করার কারণে নবীর কাছে আসতে পারি নাই। সাহাবীর মর্যাদা আমি পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার মা দোয়া করেছে। আমার মা যে দোয়া করেছে, সেই দোয়া আমার আল্লাহ কবুল করে নাই। বলি সুবহানাল্লাহ। আমরা সকলে জানি ওলামা ইকরাম মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা করার তৌফিক দান করেছে। আমরা সকলেই জানি, ওলামা ইকরাম জানে, তাফসিরে মারিফুল কোরআন যিনি লিপিবদ্ধ করেছেন। আমরা সকলে জানি আল্লাহর বান্দা শফি রহমাতুল্লাহি আলাইহি, শফি রহমাতুল্লাহি আলাইহি তিনার 2 জন সন্তান তকি উসমানী, তারা বড় জামানার আলেম। একজন রফিক উসমানী, একজন তকি উসমানী, বড় আলেম। কি বলেন ঠিক কিনা? বড় আলেম। হঠাৎ তিনার বাবা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তিনারা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসে। কোথায় যাবে? হজে। হঠাৎ তিনার বাবা অসুস্থ, হজ করতে যাবে। বাবা অসুস্থ হওয়ার পর হজে যাবে কিনা, বাবাকে নিয়ে ডাক্তারখানায় যাবে। এবার তিনারা ডাক্তারখানায় চলে গেল। বাবা অসুস্থ হয়, দেখে তিনার সন্তান রফিক এবং তকি উসমানী 2 জন আছে। এবার বলে, রে সন্তান, তোমরা কি হজ করতে যাও নাই? এবার ওই 2 ভাই তকি উসমানী এবং রফিক উসমানী কি বলে, কই হজ করতে কোথায় যাব রে বাবা?
আপনি তো হইলেন আমার বড় হজ। আল্লাহর বান্দা এবার দোকানে হাত উঠাইয়া বলে রে মালিক, আমার তকি এবং রফিককে তুমি কবুল করে নাও। আল্লাহর বান্দা দোয়া করেছেন। এবার তকি উসমানী তিনার সাক্ষাৎকারে বলেন, ইন্টারভিউর সময় উনি বলেন, আল্লাহ তাআলা আমার বাবার দোয়া কেমন ভাবে কবুল করেছেন। আমি যে কতবার হজ করেছি আর কতবার উমরা করেছি আমি তকি উসমানী গণনা করে বলতে পারি না। সুবহানাল্লাহ। কিসের বরকতে বলেন? বাবা এবং মার দোয়ার বরকতে, মা এবং বাবার দোয়ার বরকতি। দোয়া কথা বলেন ঠিক কিনা? মার বাবার দোয়ার বরকত ছাড়া, মা আর বাবার দোয়া ছাড়া আপনি আমি সম্মানের জায়গা পাবো না। এরে যুবক, দিলের কান লাগায় শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠাইছে। মাকে কষ্ট দেওয়া যাবে না। সুন্দর বিবি পায়া ঢাকার শহরে যায় থাকো, মা বাবার খবর নাও না। মাহফিল থেকে যখন যাবা, যখন মাকে ডাক দিবা, মা দেখবেন আপনার আমার মা এখনো জাগৃত আছে। কখন আমি আপনি যাব সেই আশায় মা অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? না জানি এই ময়দানে কারো মা নাই, না জানি কার বাবা নাই। যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, যার বাবা নাই সে জানে বাবা কেমন ছায়া দেওয়া বাবা। যার বাবা নাই তার অর্ধেক পৃথিবী এই দুনিয়ার জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? এরে সন্তান, এ পদ্মার আড়ালের মাগো, এরে যুবক, ভালো করে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে বড় নিয়ামত হিসাবে আপনাকে আমাকে দিয়েছেন। যার মা বাসায় থাকে, যারা দূরে থাকো দেখবা কয়েকবার খবর ফোন দিয়া খবর নেয়। কথা বলেন ঠিক কিনা? যখন আমার আপনার কিছু হয় সবার আগে আমার আপনার মা খবর পাই। কথা বলেন ঠিক কিনা? ওই পরবাসে দূর দুনিয়ার কেউ জানে না, কিন্তু মায়ের অন্তরে নাড়া খাই। কথা বলেন ঠিক কিনা? আজ দেখা যায় সন্তান সুন্দর বিবি পাইয়া ওই মাকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাকে যদি ভুলে যায় তাহলে কলম চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই মা আর বাবা হলো আপনার আমার জান্নাত কামাই করার জায়গা। কথা বলেন ঠিক কিনা? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করবা, তারপরে মা বাবার খেদমত করবা, অন্য কাউকে শরীক করবা না। আল্লাহর ইবাদত করার কথা বলছে, মা আর বাবার খেদমত করার কথা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সুলাইমান নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান সারা পৃথিবী শাসন করেছেন। পয়গম্বর সুলাইমান নবী, কোন নবী বলেন? পয়গম্বর সুলাইমান নবী। আল্লাহ বলে পয়গম্বর সুলাইমান তুমি কি আমার নতুন কিছু কুদরত দেখতে চাও? কই নতুন কি আবার কুদরত? কই হ্যাঁ আল্লাহ দেখতে চাই। কই সাগরের কিনারায় যাও, ওখানে যায় দেখবা আমার নতুন কিছু কুদরত। পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলা তিনাকে অনেক মুজিজা অনেক পাওয়ার দিয়েছিল। ওলামা ইকরাম জানে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান নবী জিনদেরকে যা বলতো, জিনেরা পয়গম্বর সুলাইমান নবীর কথা শোনে। পয়গম্বর সুলাইমান নবী বাতাসকে যদি বলে বাতাস থেমে যাও, থেমে যাও, বাতাস থেমে যায়। নদীর সরাতকে যদি বলে, নদীর যে কি যায় জোয়ার ভাটা হয় না, ওই জোয়ার ভাটাকে যদি বলে জোয়ার হয়ে যাও, জোয়ার হয়ে যায়। ভাটাকে বললে ভাটা হয়ে যায়। স্রোত যায়, স্রোত থামতে বললে স্রোত থেমে যায়। আল্লাহ বলে পয়গম্বর সুলাইমান সমুদ্রের কিনারায় যাও, নতুন কুদরত দেখবা। পয়গম্বর সুলাইমান নবী সমুদ্রের কিনারায় যায়।
যায়। সমুদ্রের কিনারায় যাওয়ার পরে বলে মালিক সাগর তো আগের মতো দেখা যায়, এখানে তো কোনো কুদরত নাই। পয়গম্বর সুলাইমান নবীর খাদেম আর নবীর উম্মতের দল পয়গম্বর সুলাইমান নবীর খাদেমকে ডাইকা বলে খাদেম যাও সমুদ্র তলদেশে যাও, যায় দেখো কোনো কুদরত আসেনি। যখন খাদেম যায় দেখে সমুদ্রের তলদেশে একখানা ঘর দেখা যায়, ঘরের ভিতরে একজন যুবক জিকির করে, বলি সুবহানাল্লাহ। কি করে? জিকির করে। খাদেম এসে বলে নবী একজন যুবক এখানে বৈশা আল্লাহর জিকির করে। পয়গম্বর সুলাইমান নবী যায়, এর নবীর উম্মতের দল ও প্রাণের জেলা নড়াইলের মানুষ, আমিও নড়াইলের সন্তান, শুধু ঢাকা থেকে এসেছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, কারণ নড়াইলের সন্তান আপনাদের কাছ থেকে দোয়া নিতে এসেছি। গতকালকে বুলাই মাহফিল করেছি, এক যুবক যখন খাবার খাওয়ায়, খাবার খাওয়ানোর সময় দেখি কান্না করে। এবার আমিও তো যুবক, জিজ্ঞাসা করলাম ভাই কেন কান্না করেন? কই বলে হুজুর আমি পড়ালেখা করছি, পড়ালেখা করে ঢাকার শহরে থাকছি, সুন্দর একটা বিবাহ করেছি মেয়ে দেখা, কিন্তু আমার মা চোখে দেখতো না, অন্ধ ছিল। আমার মা যখন বাসায় থাকে তখন আমার মা অনেক নোংরা করে ফেলতো আমার রুমটা, আমাদের বাসাটা। আমার বউ ভালো ব্যবহার করে না। এক পর্যায়ে বউর কথা শুনবো না, আমার কথা শুনবো। এক পর্যায়ে আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে রাইখা আসি। রাখার পর আমার মা বলে সন্তান খবরদার আমাকে বাসা থেকে কোথাও রাখবা না, আমি তোমার কাছে থাকতে চাই, আমাকে এখানে রাখো। আল্লাহর বান্দা রাখে নাই। আল্লাহর বান্দা না রাখার পর যখন আল্লাহর বান্দার ওই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বিদায় নিয়ে চলে যাওয়ার পর বলে হুজুর আমার একটা সন্তান জন্মগ্রহণ করেছে, আমার সন্তান হয়েছে প্রতিবন্ধী। আমি এখন বুঝি আমার মা আমার জন্য দোয়া করেছে, হয়তোবা আমার মা আমার দ্বারাই কষ্ট পেয়েছে। কষ্ট পাওয়ার কারণে আল্লাহ মনে হয় আমার ঘরেও একজন সন্তান এমন দিয়েছে। সব কিছু দেওয়ার মালিককে বলেন আল্লাহ। এই জন্য হাতে পায়ে ধরে বলি রে যুবক, পদ্মার আড়ালের আম্মা জানদেরকেও বলি, ও বোন আমার যাদের বিবাহ হয় নাই, যখন শ্বশুর বাড়ি যাবা শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করবা। যে সকল আম্মা জানেরা শ্বশুর বাড়ি আছেন, শ্বশুর শাশুড়ির সঙ্গে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। আল্লাহর বান্দা ওই খাদেম পয়গম্বর সুলাইমানকে যখন এসে বলে, পয়গম্বর সুলাইমান নবী যায়, পয়গম্বর সুলাইমান নবী যায় দেখে ওখানে আল্লাহর বান্দা জিকির করতেছে। পয়গম্বর সুলাইমান নবী আর নবীর উম্মতের দল পয়গম্বর সুলাইমান নবী দেখে আল্লাহর বান্দা জিকির করে। পয়গম্বর সুলাইমান নবী আর নবীর উম্মতের দল পয়গম্বর সুলাইমান নবী জিজ্ঞাসা করে, এ যুবক এখানে তুমি জিকির করো কত বছর? কয় 2000 বছর। কত বছর? 2000 বছর। কয় এখানে তুমি জিকির করো, তোমার কি ক্ষুধা লাগে না? তোমার কি ক্লান্ত লাগে না? এর নবীর উম্মতের দল আল্লাহর বান্দা ওই যুবক বলে আমার ক্লান্ত লাগে, আমার ক্ষুধাও লাগে। কয় ক্ষুধা লাগলে কি করো? কয় যখন আমার ক্ষুধা লাগে আমার সামনে মাছের মাথার মতো কি যেন আসে, মাছের মাথার মতো কি যেন আসে, ওই মাথা থেকে একটা পাতা বাহির হয়, মাছের মাথা থেকে জিহ্বা আছে পাতার মতো বাহির হয়। যখন আমি পাতায় চুম্বন করি আমার সব ক্ষুধা নিবারণ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যদি দোয়া করে চলে যায় ওই
আরশ পরে, মায়ে যদি দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে। যেই কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। বাইজিদের নাম সারা বিশ্বের লোক জানে কি জানে না বলেন? বাইজিদের জন্য তার মা দোয়া করছিল, দোকানে হাত উঠায় বলছিল মালিক, হাত তুলে বাইজিদের জন্য দোয়া করেছে। সম্মানী ব্যক্তি আল্লাহ বানিয়ে দিয়েছে। যখন আল্লাহর বান্দা ওই যুবককে জিজ্ঞাসা করা হয় কত বছর? 2000 বছর। কয় ক্ষুধা লাগেনি? কয় হ্যাঁ লাগে। কয় কি করো? কয় মাছের মাথার থেকে কি যেন বাহির হয়, চুম্বন করি ক্ষুধা নিবারণ হয়ে যায়। পয়গম্বর সুলাইমান নবী এবার বলে, যুবক এখানে তুমি আসছো, এখানে কিভাবে আসলা, কি কারণ? কয় আমি একদিন স্বপ্ন দেখি আমি সাগরের ভিতরে একটা ঘরের ভিতরে জিকির করি। কই তাহলে কি করলা? কই আমি স্বপ্ন দেখার পর আমি পরের দিন সাগরের কিনারায় যাই, একখানা ঘর আসে সাগরের কিনারায়, ঘরের ভিতরে প্রবেশ করি, অচেতন হয়ে যাই, আমি জ্ঞান হারা হয়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে আমি দেখি এখানে বৈশা জিকির করতেছি, সুবহানাল্লাহ। কই কি কারণ, কি ইবাদত করেছ? কয় আমার ইবাদত, আমার আম্মা অসুস্থ ছিল, আমার আব্বু অসুস্থ ছিল, আমার আব্বু একটু বেশি, আমার আম্মা একটু কম। আমার আব্বু অসুস্থ ছিল, আমার আব্বার খেদমত করি, আমার আব্বা আমার জন্য দোয়া করে, মালিক আমার সন্তানকে আপনি হায়াত বাড়ায়া দিন। আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার মার খেদমত করি। আমার মাও বলে আমার সন্তানকে এমন জায়গায় নিয়ে ইবাদত করাবেন আর আসমানি রিজিকের ব্যবস্থা করে দিবেন। আমার মার দোয়াও আল্লাহ কবুল করেছে। আল্লাহর বান্দা বলে আমার মা আর বাবার দোয়ার বরকতে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে, এখানে 2000 বছর আমি আল্লাহর ইবাদত করে কাটাই, সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত করা দরকার আসেনি বলেন? আছে কি না? আসলে মা বাবার দোয়া ছাড়া কেউ কখনো কিছু হতে পারে নাই। টাকার মালিক হয়েছি, মা বাবার দোয়ার বরকত। এমপি হয়েছি, মা বাবার দোয়ার বরকত। চেয়ারম্যান হয়েছি, আলেম হয়েছি, যা কিছু হই না কেন সব আমার আপনার মা বাবার দোয়ার বরকত। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, ছোট জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, পীর মাশায়েখ গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে নড়াচড়া নাই? খারাপ লাগতেছে? শেষ করে দেব? শেষ করে দিই? 10 মিনিট আছে, তাহলে 10 মিনিট বলি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছে। তেলাওয়াত করছিলাম যে আয়াতের থেকে আলোচনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? মা এবং বাবার খেদমত করবা আমি আল্লাহর হুকুম পালন করার পরে। কি বলেন ঠিক কি না? আল্লাহর হুকুম পালন করার পরে। তো দুনিয়ার জমিনে আসছি আমি আপনি চিরদিন থাকার জন্য নাই, থাকার জন্য আসি নাই। দেখেন হায়াত একেবারে সীমিত। আপনারা তো দেখেন যারা নেট দুনিয়ায় আছেন, প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হয় কিনা বলেন? হয় কিনা? হচ্ছে।
এরকম আমার আপনারও এলান হবে একদিন মসজিদের মাইকে। কথা বলেন ঠিক কিনা? যদি আমল না থাকে তাহলে আমি আপনি কি করব? একটু চিন্তা করে দেখি, কি করলাম, কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, আবার কোথায় যেতে হবে। আল্লাহর একজন বান্দা মোরাকাবাই বসিয়া বলে, কি উপায় হবে আমার কবরে, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে সাহাবীরা নবীজির সামনে বয়ান শুনছেন, তিনার দরবারে আসছেন, সাহাবী তিনারা হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এ পদ্মাড়ালের মা, আমার সামনে আছেন যুবক, এ মুরব্বী বাবারা, কথাগুলো দিনের কান লাগায়া শুনি। মা বাবার দুয়ার বরকতে আল্লাহ সম্মানের জায়গায় বসাই। মা বাবার দুয়ার বরকতে টাকা পয়সার মালিক হয়েছি, মা বাবার দুয়ার বরকতে সব কিছু পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আপনার আমার পয়গম্বরের কাছে একজন মহিলা দৌড়ায় আসে। আয়েশা বলেন, নবী আপনার সাহাবী আলকামা কালেমা পড়তে পারে না, মৃত্যুর জন্য মৃত্যুর সঙ্গে পাঞ্জায় লড়তেছে। আপনার আলকামা সাহাবী, আপনার দরবারে আসা যাওয়া অনেক, আপনার দরবারে অনেক আসা যাওয়া তিনার আছে, কিন্তু কালেমার তালকিন দেওয়া হয়, কিন্তু আলকামা কালেমা নসিব হয় না, কালেমা পড়তে পারে না। মায়ার নবী চারজন সাহাবীকে পাঠায়া দেয়, চারজন সাহাবী যায়া আলকামাকে কালেমার তালকিন দেয়, কালেমা পড়ায়। আলকামার জবান দিয়া কালেমা বাহির হয় না, আলকামার কালেমা জবান দিয়ে বাহির হয় না। মায়ার নবীর কাছে হযরতে বিলাল দৌড়ায়া নবীর কাছে আসে। আয়েশা বলেন, নবী আপনার সাহাবী আলকামা আপনার দরবারে অনেকবার আসছে, কিন্তু কালেমা নসিব হয় না। মায়ার নবী বলে, কি হয়? কয় কালেমা পড়াইতে গেলে কালেমা পারে না। কয় তার মা বাবা আছেনি? কয় বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কয় তার মা, কয় মা অসুস্থ, হয়তো আপনার দরবারে আসতে পারবে না। মায়ার নবী বলে, তাহলে যায় জানায়া দাও। আমি মায়ার নবী আলকামার মার কাছে যাই। মায়ার নবী আসে। আয়েশা বলে, ও মা গো, আপনার সন্তান কি আপনাকে জীবনে কষ্ট দিয়েছে? কই হ্যাঁ। কই কি কষ্ট দিয়েছে? কই আপনা আমার সন্তান আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, আমি বড় তারপরে রাগ। আল্লাহর বান্দা এই কথা বলার পর, আলকামার মা এই কথা বলার পর মায়ার নবী বলে, ও বিলাল যাও যাও, লাকড়ি নিয়ে আসো, আগুন জ্বালাও, আলকামাকে আগুনের ভিতরে পোড়ানো হবে। আলকামার মা বলে, নবী আমার সন্তান আপনি এখানে আগুন ধরায়া জ্বালায়া দিবেন কেন? কয় আপনি যদি তারে মাফ না করেন রে মা, কাল কিয়ামতের ময়দানে আলকামার আযাব হবে, তাই দুনিয়ায় দিয়ে দি। আলকামার মা বলে, রে নবী
আমার সন্তান আলকামাকে আমার সামনে আপনি আগুনে পোড়াইবেন। আমার কপাল কি এত খারাপ, আপনি আমার সামনে আমার সন্তানকে আগুনে পোড়াইবেন। আমি মা সহ্য করতে পারবো না। মায়ার নবী বলে, আম্মা জান তাহলে আপনি মাফ করছেননি? কয় আমি মাফ করে দিলাম। যখন মা বলছে মাফ করে দিলাম, আলকামার জবান থেকে কালেমা বাহির হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মা যখন রাগ হয়েছিল, মরণেশকালে কালেমা নসিব হয় না। মা রাগ করার কারণে জবান থেকে কালেমা বাহির হয় না। মা যখন মাফ করে দিল, তার জবান থেকে কালেমা বাহির হয়েছে। এইগুলো হচ্ছে আমার আপনার জীবনে দেখতে হবে, ইতিহাস পড়তে হবে, ওইভাবে আমল করতে হবে। নড়াইলের মুসলমান, কথা বলেন ঠিক কিনা? যেই বিলালের ইতিহাস আমরা অনেকেই জানি। একটা আমল দিয়া আমি এখন বিদায় নিব। আপনারা নড়াইলের মানুষ, আমিও আপনাদের নড়াইলের সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যেন আমরা সকলে একসঙ্গে জান্নাতে থাকতে পারি। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আমি একটা আমল হযরতে বিলাল করছে, বিলাল করার কারণে বিলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্মানের জায়গায় রাখছে। সেই ঘটনা আপনাদের কাছে বলবো কি বলবো না বলেন? না শেষ করে দিই? বলি। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী হযরতে বিলাল মসজিদে নববীর ভিতরে বসা। মায়ার নবী ডাক দিয়ে বলে, কই সেই বিলাল? এ বিলাল দাঁড়াও। হযরতে বিলাল মসজিদের এক কিনারায় দাঁড়ায়া থর থর করে কাঁপে। মায়ার নবী বলে, রে বিলাল তুমি কেন কাঁপতেছ? বিলাল কান্না করে, চোখ দিয়া পানি পড়ে। মায়ার নবী বলে, বিলাল কেন তুমি কাঁদো? হযরতে বিলাল বলে, নবী আপনার সামনে বড় বড় সাহাবী বসা, আপনার সামনে আবু বকর জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট পাওয়া সাহাবী, আপনার সামনে ওমর 2 নাম্বার সার্টিফিকেট পাওয়া সাহাবী, আপনার সামনে উসমান 3 নাম্বার জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, আপনার সামনে আলী 4th নাম্বার জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবা, আপনার সামনে আবু তালহা বসা, আপনার সামনে জুবায়ের বসা, আপনার সামনে আব্দুর রহমান বসা, আপনার সামনে আবু উবাইদা বসা, আপনার সামনে সাঈদ বসা, আপনার সামনে সাদ বসা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, বড় বড় সাহাবী আপনার সামনে বসার নবী। আমি নগণ্য গুনাহগার, আমি বিলালকে কেন আপনি দাঁড়াইতে বলেন? মায়ার নবী বলে, বিলাল বিলাল চুপি চুপি কি আমল করেছো রে বিলাল? বলো। মসজিদে নববীর সামনে তোমাকে দেখা যায় না, সব সময় মজলিসের পিছনে থাকো রে বিলাল, কি আমল করেছো আগে বলো। মায়ার নবী কথা বলার পর বিলাল বলে, রে নবী আপনার কথা তো আমি কিছুই বুঝি না, আমি আবার কি করেছি? কয় কি আমল করেছো বলো। মায়ার নবী কথা বলার পর বিলাল বলে, রে নবী আমি ছিলাম আফ্রিকার জঙ্গলের একজন কালা বিলাল, আমার ঠোঁট থুতলা, কথা বলতে পারি না, আমার চেহারা ভালো না, আমি ছিলাম বেঈমান। আপনার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছি, কালেমার রশি লাগায়া আপনার দরবারে থেকেছি, কত কষ্ট করেছি। পাপিষ্ঠ উমাইয়া আরবের জমিনে আমাকে বালুর ভিতরে টানছে, বালুর ভিতরে টানার কারণে আমার গায়ে জায়গায় ঘা হয়ে গিয়েছে, ঠোলা উঠে গিয়েছে, তারপরেও আমি আল্লাহর গোলামি ছাড়ি নাই। আহাদ আহাদ আওয়াজ বেশি করেছি, আপনি জানেন, আর আপনার আল্লাহ জানে আমি কি আমল করেছি। মায়ার নবী বলে, বিলাল বলো। বিলাল বলে, আমি জানি না। আল্লাহ বলে, জিবরাইল যাও যাও
আমার মায়ার নবীর কানে কানে যায় জানায়া দাও। হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কানে কানে জিবরাইল আমিন আয়েশা হাজির। জিবরাইল আমিন আয়েশা হাজির। জিবরাইল আমিন আয়েশা বলেন নবী বিলাল জানে না কি আমল করেছে, আপনি শোনেন। আল্লাহ কেন পছন্দ করেছে বিলালকে? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পছন্দ করেছে, বিলাল 2 রাকাত তাহিয়াতুল ওযু নামে নফল নামাজ আছে। কি বলেন হুজুর? 2 রাকাত তাহিয়াতুল ওযু। বিলাল যখন ওযু বানায় 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে আল্লাহ এমন পছন্দ করেছেন, ওই আমল করার কারণে আল্লাহর নবী বলে বিলাল আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। কোথায় শুনতে পাই মুসলমান? জান্নাতের ভিতরে শুনতে পাই। আমরা আজ আমার বয়ান থেকে কি পারবো না ওযু করার পরে তাহিয়াতুল 2 রাকাত নফল ইবাদত নামাজ আদায় করতে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে বলি আমিন। হাত উঠায়া দেখাই দিন ইনশাআল্লাহ 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করব। আল্লাহ তাআলা এ মালিক আপনি তাকায়া দেখেন এই লোহাগাড়ার মুসলমান হাত উঠায়া আপনার কাছে বলছে মালিক 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বে, যখন ওযু করবে মালিক আপনি কবুল করে নিন। তাহলে এই দুনিয়ায় আসছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আনছে, এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমি একটা সঙ্গীত বলে শেষ করে দেব, বলবো নি? হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভাই কি হবে সেই দিন। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবন মরণে ভাই কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়াজ বড়ই অসহায়, এহ কালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়াজ বড়ই অসহায়, এহ কালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হিদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবন মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা